নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে এসেছি। তো দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো প্রথমে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পনিরটাকে ভেজে নিলাম এবং পর আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, ফুলকপি, কুমড়ো ও তার সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো সয়াবিন, আর সাথে দিয়ে দিলাম আলু। আর তোমরা চাইলে গাজর, বিনস সমস্ত রকমই সবজি এখানে অ্যাড করতে পারো। তো দেখো, ভেজে নিচ্ছি, ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো, এরপর আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ওটাকে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না আদা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তোমাদেরকে এটা ভাজতে হবে। এরপর আমি দুটো কাজু বাদাম আর তার সাথে দিয়েছিলাম অল্প একটু পোস্ত, দিয়ে ভালোভাবে পেস্টটাকে দেখো আমি কড়াইতে দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো সবজিগুলো সমস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে। ফোটার সময় স্বাদ মতো চিনি, তোমরা মিষ্টিটা যতটা খাবে ততটা পরিমাণ দেবে। এটা হালকা মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এরপর দেখো ফুটে যাওয়ার পর যখন জলটা একদমই কমে যাবে তখন বাটার দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে চটজলদি একটা সুস্বাদু রেসিপি। তো এটা তোমরা কিন্তু এই শীতকালে বানাতে পারো, ভাতের সাথে বলো, রুটির সাথে বলো। আর কেউ যদি অফিসে টিফিন ক্যারি করতে চাও তাহলে কিন্তু এই সবজিটা বানিয়ে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।